হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার রনি। আজকে নতুন একটা ট্রিপে যেতে চলেছি, অনেক দিন পর, অনেক বড় একটা ট্রিপ, যেখানে থাকবে জম্মু কাশ্মীর আর তার সাথে হচ্ছে আমরা ঘুরবো লেহ লাদাখের বাইক ট্রিপও আছে। তো এখন মোটামুটি এই হাওড়া স্টেশনে আছি। 8 নম্বর স্টেশন থেকে ছাড়বে হিমগিরি এক্সপ্রেস। তো হিমগিরি এক্সপ্রেসের টাইম হচ্ছে 11:55 রাত্রিরে। এখন অলরেডি আর 20-25 মিনিট মতো বাকি আছে। আমাদের টিমে কে কে আছে তোমরা সেটা দেখতে পাবে। তো দেখা যাক, চলো কেমন কি ঘুরি, ট্রেনে কীরকম খাওয়া দাওয়া, কোথায় থাকছি, সব কিছু তোমাদের দেখাবো। আর কাশ্মীরের উপর দিয়ে আমাদের যেতে হবে। এই সময় একটা যাওয়া, সেটাও একটা রিস্ক ফ্যাক্টর কাজ করছে। টেরর অ্যাটাক হয়েছে কিছুদিন আগে, ল্যান্ডস্লাইডিং হয়েছে, তোমরা জানোই। তো দেখা যাক ট্রিপ কেমন হয়। চলো লেটস গো। তো অলরেডি ট্রেন এসে গেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, হাওড়া জম্মু তাওয়াই এক্সপ্রেস। তো আমাদের কম্পার্টমেন্ট নাম্বার হচ্ছে B2। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে। কিছু কেনাকাটা করে নিয়ে আপাতত রাতে গিয়ে ঘুমিয়ে পড়বো। তারপর পুরো কালকে সারা দিন, আর তারপর আবার আমরা পরশু দুপুর 1টায় নামছি। আবার নিচে নেমে তো অলরেডি ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে। এই দেখো আমাদের বেডিং টেডিং মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের 3 টায়ার এসি। তো মোটামুটি 2000 করে আমাদের ভাড়া পড়েছে। আর মোটামুটি যা দেখছি ঠিকঠাক, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো কালকে সারাদিনটা পুরো যাবে। আর এখানে আমাদের বেডিংয়ে যেমন দিয়েছে একটা নর্মাল একটা বেডশিট, আর একটা ডবল বেডশিট, একটা পিলো, আর একটা করে এই কম্বল। সবাইকে পার পার্সন আমরা জলের বোতল টোতল নিয়ে উঠে পড়েছি। এই যে শীর্ষেন্দু চলে এসছে, এই যে রিয়া খুব ক্লান্ত হয়ে আছে ঘুমোবে বলে। এই যে সন্ধ্যা উপরে উঠে পড়েছে অলরেডি, উপরের সিটে। তো কালকে সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো এই রাতটা কাটিয়ে নিই, কালকে রাত তো এই ট্রেনেই কাটাতে হবে। চলো, গরম গরম চা চলে এসছে সকাল সকাল, ইলাইচি ফ্লেভার, আর ওইদিকে সব আদা ফ্লেভারের টি খাচ্ছে। রিয়া তো আগেই উঠে পড়েছে। এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি, কালকে পৌঁছাবো। হ্যাঁ, চড়া পড়ে গেছে অনেকটা। এই যে আমাদের লাঞ্চ শুরু হয়েছে, আমি আর সোমশঙ্কর এখন খাওয়া শুরু করলাম। আর রয়েছে মেনুতে এই যে ভাতটা খুবই জঘন্য অবস্থা, তার সাথে একটা সবজি আর ডাল। IRCTC এই খাবারের দামই 80 টাকা। তো তোমরা এলে সেরকম ভেবেচিন্তে কিনো। আর চিকেন আর ডিম মিল যদি নাও সেটা হচ্ছে 180 টাকা পড়বে। এখন এসে পৌঁছলাম এই দীনদয়াল উপাধ্যায় জাংশনে। তো এটা মোটামুটি টাইম ছিল দুপুর 1:40, আর এখন বাজে 3:15। মোটামুটি 1.5 ঘন্টা মতো ট্রেন লেটে আছে। তো এরপর যাবো বারাণসী পৌঁছাতে বিকাল হয়ে যাবে। আপাতত এই স্টেশনে নামলাম, কিছু খাবার দাবার কিনে আবার ট্রেনে উঠে যাবো। তো আলটিমেট ঢুকে পড়লাম বারাণসী জাংশনে। এখানে 10 মিনিট গাড়ি দাঁড়াবে, তারপর আবার এগোবো জম্মুর উদ্দেশ্যে। তো এখন এই লখনৌ স্টেশনে এসে পৌঁছালাম, একটু 5 মিনিট দাঁড়াবে, তাই বাইরেটা একটু ঘুরে দেখে নিচ্ছি। মোটামুটি এখন গাড়ি 1 ঘন্টা 20 মিনিট মতো লেট আছে। 7:20 পৌঁছানোর কথা, এখন বাজে 8:45। আর আমি আর শীর্ষেন্দু একটু খাবার টাবার কিনতে বেরিয়ে পড়লাম। এবার আমরা গিয়ে ডিনার করবো, ডিনার করে তারপর আজকের মতো রাত্রিরে শুয়ে পড়বো। কালকে আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, বেশ ভালো সিস্টেম আছে স্টেশনের মধ্যে, স্টেশনটাও অনেক বড়। আর প্লাস হচ্ছে এরকম ইলেকট্রিক কারগুলো এরকম পরিষেবারও দিচ্ছে। স্টেশনের মধ্যেও প্রচুর দোকান রয়েছে, খাবারও বিভিন্ন অ্যাভেলেবেল। খাওয়া দাওয়া করে নে আজকের মতো, কালকে আবার সকালে ওঠা। अंडा कड़ी और भेज राइस।
তো এখন এই সকালবেলায় উঠলাম, লুধিয়ানা জাস্ট ক্রস করছি। আর দেখো এই সকালবেলায় ক্লিনিংয়ের সব কাজ চলছে। মোটামুটি এই থিয়েটার এসিতে ক্লিনিংটা ঠিকঠাকই হচ্ছে দেখছি। জায়গাটা একটু শর্ট মনে হচ্ছে যেটা। গুড মর্নিং বন্ধুরা, এই চায়ের কাপে চুমুক সকালবেলা। সুন্দর ট্রেন ছুটে চলেছে। এই যে রিয়া, এদিকে শীর্ষেন্দু, আর একজন এখনো ওঠেনি ঘুম থেকে। তো কিছুক্ষণের মধ্যে উঠে পড়বে। আমরা এই লুধিয়ানায় ক্রস করলাম, এরপর যাব হচ্ছে কোথায়, এরপর নেক্সট স্টেশন জলন্ধর আছে না, জলন্ধর। তো চলো সেই স্টেশনে কিছু ভালো কিছু দেখতে পেলে একবার নামবো। এটা কি নদী? এরকম ঘোলা জল, বাঁধ দিচ্ছে তো। হ্যাঁ, মনে হয় নদীর ডিরেকশনটা ঘুরিয়ে বাঁধটা দিচ্ছে। এটা কি? পাঠানকোট এয়ারপোর্ট। পাঠানকোট স্টেশন ঢুকতে আর কতক্ষণ? ঢুকছি বোধহয়। স্টেশন চত্বরে আলটিমেট পৌঁছে গেছি। এখন 12:30 বাজে, একটাই শিডিউল টাইম ছিল। তো এখন বেরিয়ে আমাদের অলরেডি ড্রাইভার ওয়েট করছে। ওখানে আমরা গাড়ি ধরবো, ওখান থেকে যাবো শ্রীনগরের উদ্দেশ্যে। তো চলো, রাস্তায় যেতে যেতে যা সব দেখতে পাবো তোমাদের দেখাতে থাকবো। এখানে জম্মু তাওয়াই যে রেল স্টেশনটা অনেক বড়, বাট অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য দেখতে পাচ্ছি অনেক জায়গায় ভাঙা চোরা অবস্থায় আছে। তো এখানে স্টেশন থেকে নামার পরই আমরা দেখতে পেলাম এখানে জিও এয়ারটেলের সিম পাওয়া যাচ্ছে। তো এখান থেকে অলরেডি নিয়ে নিলাম সিম। এই যে যেমন জিওর সিম কার্ড। তো পোস্টপেড কানেকশান এখান থেকে নিতে হবে। আনলিমিটেড প্ল্যান হচ্ছে 450, আর পার ডে 1 GB ডেটা হচ্ছে 350-তে পাওয়া যাবে। তো তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। এটা কাশ্মীর, লে, লাদাখ সব জায়গাতেই চলবে। আর এখানে হচ্ছে ফটো তুলে নিয়ে এখানে রেডিমেড সিম साथ দেওয়া হচ্ছে, যেটা 5 मिनट एक्टिवेट हो যাচ্ছে। तो ये जम्मू तवाई स्टेशन का बाहर ही ये भैया का मिल गया, तो हम लोगों का जियो सिम के लिए। तो भैया थोड़ा जानकारी दे दो, यहाँ पे कैसे मिलता है, कितना रिचार्ज करना पड़ता है? 100 रुपये सिम चार्ज रहता है, जो लोकल रेफरेंस चार्ज रहता है आपका यहाँ पर। अच्छा। तो बाकी रिचार्ज जो कराएंगे आप। और कितना मिनट में मतलब ये ओपन हो? 5 मिनट में ओपन होता है। जैसे आपका कितना टाइम में हो गया? हाँ, हम लोगों का 10 मिनट के अंदर तो वही इतना ही टाइम। और पूरा ये लेह लद्दाख कश्मीर सब हर जगह, जम्मू कश्मीर, लेह लद्दाख, ऑल इंडिया वाला लेना है पोस्टपेड, वो भी मिलता है। ठीक है, हर कोई सिम मिलता है। तो मैं ये मेरा कलकत्ता जो व्यूअर्स के लिए बोल देता हूँ, तो जम्मू तवाई के स्टेशन का बाहर ही आप लोग है। राशिद नाम है मेरा। रशीद भैया के पास आ जाओ, ये मिल जाएगा। তো এই হচ্ছে জম্মু তাওয়াই স্টেশনের বাইরেটা। আর এখান দিয়ে আমরা এখন হেঁটে যাব। হেঁটে গিয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি ধরবো। জম্মু স্টেশনের বাইরেটা এলাম। তো এখানটাতেই আমাদের গাড়ি দাঁড়ানোর কথা। এখানে রয়েছে যেমন এই যে হোটেল লেমন ট্রি, তো এর সামনে আমরা গাড়ি ধরবো। আর এখানে রয়েছে অটো স্ট্যান্ড, এখান থেকে তোমরা অটো স্ট্যান্ডে করেও এখান থেকে বুক করে কোথাও যেতে পারো। তো এবার আমরা জম্মু শ্রীনগর হাইওয়ে ধরে এগোতে থাকলাম। আর এই যাওয়ার পথে আমরা দেখতে পেলাম জম্মু জু, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জম্মুর, আর এছাড়াও রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। তো এগুলো পেরোনোর পর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এইখানে রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে খুব ব্যাপকভাবে, যেটা জম্মু শ্রীনগর হাইওয়ে 4 লেন করার জন্য। আর সেটা নাকি 16,000 কোটি টাকার প্রজেক্ট। তো এই পাহাড়ের মধ্যে থেকে এই এত বড় প্রজেক্ট একটা সত্যি খুব বড় ব্যাপার। আর সব কটা জায়গায় এরকম পাহাড় কেটে তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। তো এইখান থেকেই আমরা এগোতে থাকলাম এবার বানিহালের দিকে, এই জম্মু শ্রীনগর হাইওয়ে ধরে। তো জম্মু তাওয়াই স্টেশন থেকে কিছুটা আসার পর আমরা এই উধামপুর আর কাতরা যে জাংশনের আগে হাইওয়ের উপরে একটা হোটেলে দাঁড়ালাম লাঞ্চের জন্য। এটার নাম হলো বৈষ্ণব ধাবা।
তো এখানকার এই পাঞ্জাবি ধাবায় আমরা ঢুকেছি। এখানের এই যে ভাত, তার সাথে একটা ডাল মাখানি রয়েছে, রুটি, স্যালাড, একটা সবজি, এই সব খালি প্রাইস হচ্ছে 190 করে। এই জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন থেকে বানিহাল মোটামুটি 150 কিলোমিটার মতো রাস্তা, যেটা গুগল ম্যাপ অনুযায়ী 4 ঘন্টার মোটামুটি রাস্তা। তো আমরা 30 কিলোমিটার পর্যন্ত এসে সেখানে আমরা লাঞ্চটা সেরে নিলাম তাড়াতাড়ি। তো লাঞ্চ সেরে নিয়ে এরপর আমরা এগোলাম উধামপুরের দিকে, কারণ এরপরেই একটা জাংশন পড়ছে, যেটা একদিকে রাস্তা চলে যাচ্ছে কাটরার দিকে, মানে কাটরা বৈষ্ণব দেবী দর্শনের জন্য যারা যায়, আর একটা চলে যাচ্ছে উধামপুর, মানে যেটা বানিয়াল হয়ে শ্রীনগর। তো আমরা সেই রাস্তাটা ধরে এগোতে থাকলাম। আর এর মধ্যে যেটা আমাদের পড়লো হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটা ইন্ডিয়ার লংগেস্ট রোড টানেল বলা হয়। আর এই টানেলটার লেন্থ হচ্ছে 9.28 কিলোমিটার। তো এটা যথেষ্ট বড় একটা টানেল। আর এই টানেলের মধ্যে দিয়ে আমরা চলে এলাম এতটা রাস্তা। এবার কিছু দূর এগোনোর সাথে সাথেই দেখতে পেলাম রামবানের কাছে ল্যান্ডস্লাইডিং হওয়ার জন্য রাস্তার অবস্থা খুব খারাপ, অনেকটা রাস্তাই ধসে গেছে এখানে। আর এই হরকাবানের কারণেই এটা মেনলি হয়েছে যা শুনলাম। তো এর জন্য রোড কনস্ট্রাকশন চলছে। আর এখানে রাস্তাটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা খারাপ রাস্তা, তার জন্য আমাদের টাইম অনেক বেশি লাগছে এটা যাওয়ার জন্য। আর চারদিকে পুরো ধুলো, যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই এই রোডটা ঠিক করে দেওয়া হবে খুব ভালোভাবে। বন্ধুরা, এখন এই বিকাল হয়ে গেছে, মোটামুটি 6টা বাজতে চললো। আর এখানে বানিহাল এসে পৌঁছালাম। শ্রীনগর আজকে যাব না, শ্রীনগর যাওয়ার জন্য আমরা এখান থেকে ট্রেন ধরবো। তো চলো তোমাদের এই চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা অ্যাকচুয়ালি এই দিকটা থেকে এলাম, এই দিকটা থেকে এলাম আমরা জম্মু তাওয়াই হয়ে। তো এখন যেটা এলাম এটা হচ্ছে এই যে বানিহাল স্টেশন। ডান দিকে হচ্ছে বানিহাল টাউন, বাঁ দিকে বানিহাল স্টেশন, আর ডাইরেক্ট চলে গেলে শ্রীনগর। তো শ্রীনগর আমরা আজকে পৌঁছাবো না, আজকে এখানে স্টে করে কালকে সকালে আমরা শ্রীনগর যাওয়ার জন্য ট্রেন ধরবো বানিহাল থেকে। তো এই রুটটা একটা অন্যরকম পুরো জার্নি, তোমাদেরকে পুরোটা শেয়ার করব কালকে। তো আমরা এইখানে বানিহালের কাছে এই হোটেল ইকবালে স্টে করলাম। এখানে মোটামুটি বলছে 1000-1200 রুম পাওয়া যায়। তো রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একদম ওই যে উপরে সেট মতো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে স্টেশন। কালকে সকালে ওখান থেকে স্টেশন থেকে ট্রেন ধরবো। আর এই দাদা আমাদের সাথে ছিল। তো এখানে যে হোটেল ইকবালের রুমগুলো একটু দেখিয়ে দিই। এই যে 213 নম্বর রুম, যেমন একটা এরকম বেড রয়েছে, তার সাথে এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এখানে একটা মিরর, একটা এরকম ফ্যান রয়েছে। আর এই দিকটায় তোমরা পেয়ে যাবে হিল ভিউ। দেখো এখান দিয়ে চলে যাচ্ছে রাস্তাটা। আর তোমাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। নর্মাল গিজার রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, বেসিন রয়েছে একটা। তো আপাতত এতেই আমরা থাকবো আজকে রাতটা কাটিয়ে, কালকে সকালে আবার বেরোনো। দিচ্ছি দাঁড়া। তো এই সন্ধে প্রায় হতে চলেছে, আমরা একটু চায়ের কাপে চুমুক দিচ্ছি। আপাতত সন্ধেবেলা বলে দুধ চাটাই খাচ্ছি, দিয়ে একটু ওই ধারটায় যাব। তো এই বানিহালে আমরা স্টে করেছি। আর ওইখান দিয়ে একটু জাস্ট সন্ধেবেলা বেরোলাম আমরা। এই যে এখান থেকে নামলাম, নেমে এসে এই রাস্তাটা দিয়ে এসে এখানে দেখছি যে একটা হোটেল মতো তৈরি হচ্ছে, ওখানে আর একটা হোটেল তৈরি হচ্ছে। তো ওই আর কি সন্ধ্যের মধ্যে একদম রুমে বসে না থেকে জায়গাটাকে একটু এক্সপ্লোর করে নেওয়া। চাটা খেয়ে নিলাম সন্ধ্যেবেলা, তারপর ভেবেছি ম্যাগি ট্যাগি খাবো। আপাতত তাই একটু ঘুরে নিই। এই যে বাকিরা সব এখানে দাঁড়িয়ে আছে। তো এখন এই ভ্যালি টাইপ মতো একটু জায়গাটা রয়েছে, এখানে আমরা সন্ধ্যেবেলায় বেরিয়েছি। আর এখানটা দেখো এখন ঘড়িতে বাজে 7:20। তো সন্ধ্যে 7:20-তে আমাদের নর্মাল ওয়েস্ট বেঙ্গলে পুরোপুরি অন্ধকার হয়ে যায়, কিন্তু এখানে এখনও এরকম আলো রয়েছে। পরিবেশটা অসাধারণ লাগছে। আর কিছুক্ষণ পরেই রুমে ঢুকে যাব আমরা। তো এখন মোটামুটি 7:45 বাজে, তাও এখনও আকাশে আলো দেখা যাচ্ছে। আর আমরা এই দোকানটায় চলে এলাম ম্যাগি খেতে। এখানে হচ্ছে ম্যাগি 50 টাকা করে, আর চা তো খেয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে 15 টাকা করে। আর এখানে মনে হয় সকাল 6টা থেকে এইসব দোকানগুলো খুলে যায়, তোমরা এখানে সকালবেলাতেও খাবার পেয়ে যাবে।
হঠাৎ করে আমাদের এই মিষ্টির দোকান থেকে মিষ্টি খেতে ইচ্ছে হলো রাত্রিবেলায়। তো এখানেই জম্মু কাশ্মীরে বিভিন্ন মিষ্টির দোকান আছে, যেমন তার মধ্যেই একটা এখানে এই দেখুন মিষ্টিগুলো এরকম রয়েছে, বিভিন্ন ঘিয়ের মিষ্টি আর ছানার কোয়ালিটিও ভালো। আমরা 2-3 রকম টেস্ট করলাম, কিন্তু এখানে পিস হিসাবে মিষ্টি না, এই পুরোটাই হচ্ছে কেজি হিসাবে 300, 350, 400 এরকম। তো এই মিষ্টিগুলো মোটামুটি তোমরা 7-8 পিস পেয়ে যাবে ওই 150-200 টাকায় এরকমের মধ্যে। তো আমরাও তার মধ্যে একটা নিয়ে নিলাম। তোমরা এখানে এলে এগুলো ট্রাই করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো বানিহাল টু শ্রীনগর এক অভূতপূর্ব ট্রেন জার্নি, আর তার সাথে এইরকম পরিস্থিতিতে শ্রীনগরের ডাল লেকে শিকারা রাইড। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।